আজকে বন্ধুরা নতুন ধরনের একটা পরোটা, আর এই যে ফাঁপি, অরেঞ্জ পরোটা, একদম ভিতরে ফাঁপি আছে, কমলা লেবুর পরোটা। আহা, কমলা লেবু অনেকে খেতে চায় কিন্তু এই সময় ভাবি কমলা লেবুও সেরা জিনিস, পরোটাও সেরা জিনিস, মিলেমিশে একদম সেরা সেরা পরোটা। এই একটা হয়ে গেল, আমি তুলে রাখছি। দেখুন গুড লুকিং, দেখতে অনেক এত সুন্দর। সুন্দর সেন্ট আসছে বন্ধুরা, কি বলবো। আরো একটা হয়ে গেল, দেখুন। একটা আপনারা কমন করবেন, এই কমলা লেবু কোথায় পাওয়া যায়, বেশি কোথায় পাওয়া যায়? আচ্ছা বন্ধুরা, কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে যে কমলা লেবু কোথায় সব থেকে বেশি পাওয়া যায়, মানে কোন জায়গাতে ফেমাস কমলা লেবুর জন্য। না না, বন্ধুরা বলবে। আর এই প্রশ্নটা আমি করবো ভাবছিলাম, তার আগে বাপিই করে ফেলেছি। খুবই দারুণ কিন্তু একটা কোশ্চেন আজকে। এবার একটা আপনাদের দেখাই এই পরোটাটা কতটা সফট। এই দেখুন, দেখুন, দেখছেন গরম একদম। আর একটা আমি দেখাই, এই দেখুন কত, এই দেখুন ধোঁয়া উঠছে, দেখছেন গরম একদম। আর একদম লেয়ার, দেখছেন এই দেখুন, এই দেখুন, ওহো অসাধারণ, এই দেখুন লেয়ার, অসাধারণ। নতুন কায়দায় পরাটা বন্ধুরা, অরেঞ্জ পরাটা, কমলা লেবুর পরাটা। বাড়িতে বন্ধুরা আপনারা এভাবে যদি একবার ট্রাই করেন, আমরা যেভাবে বানিয়েছিলাম এইভাবে পর পর, এত ভালো লাগবে বন্ধুরা, দেখবেন খুবই মজা আসবে। পরিবারের সবাই খেয়ে নিশ্চয়ই খুশি হয়ে যাবেই যাবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্রেট ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, এই শীতকালের সময় একদম এক নম্বর রেসিপি। এই দেখতে পাচ্ছেন কমলা লেবু, এই কমলা লেবু দিয়ে আমি আজকে এমন জমজমাট রেসিপি বানাতে চলেছি, যার নাম হচ্ছে এই কমলা লেবুর পরোটা। পরোটা তো অনেকে অনেক রকম কায়দায় খেয়েছে, কিন্তু কমলা লেবুর পরোটা একদম হেলদি হবে, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, আর টেস্টি হবে একদম অসাধারণ। জিভের মধ্যে পড়লে মনে হবে একখানা পরোটা খেলাম, নরম তুলতুলে হবে। কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারবে। একদম সাদা সিধে রেসিপি, আর এর মধ্যে একটা টিক্স থাকবে, সেই টিক্সটা যদি আপনারা ফলো করেন, পরোটা একদম একদিন বানাবেন 3 দিন একদম নরম তুলতুলে থাকবে, একদম বিনা ঝামেলার। এই কমলা লেবুর পরোটা আজকের বানাতে চলেছি, গরম গরম একদম জমে যাবে এই শীতকালের সময়। আমরা লেবু বেছে নেব, দেখো। এইটা ভালো, এটা নাও। ওহ মা, একদম সেরা সেরা বেজে নিচ্ছে, কিন্তু দেখে যা মনে হয় সবই তো ভালো ভাবি। সবই তো ভালো, কি বাজবে, এসব মনের ভুল, এসব মনের ভুল। আর নেব? না, এই তিনখানা নেই। বাপি নিজে বেজে কিনে নিয়ে এসেছে, আবার এখানে এসে বাজাবাজি হচ্ছে, কথা বাজবে। আমি দোকানে যেতে বলে দাদা কি লাগবে, দেয় ভালো, দাদা কি লাগবে, আমি বলি কমলা লেবু, বলে ওইটা নাও, ওটা মিষ্টি হবে, ওইটাই নাও। হ্যাঁ, আমি বলি ঠিক আছে দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মিষ্টির দরকার, কমলা লেবুটা একটু মিষ্টি মিষ্টি নেওয়া কি মজা হয় বন্ধুরা। ধীরে ছাড়াও, আমি ছাড়াইয়ে নেব। আর এইভাবে ছাড়াও, এই যে ধরে, এই দেখো একদম এই যে গোটা থাকবে খোসা। আচ্ছা আচ্ছা, এই দেখো ভালো টিপস তো বেশ, আর এও টিপস আছে। এই দেখো খোসা একদম মানে একটাই থাকবে, চেষ্টা এটা খেলার মতো। এই দেখো বাহ, আর কি সুন্দর একটা সুগন্ধ আসছে। ঠিক আছে, হোক না, অসুবিধা নেই। তুমি এরকম ছাড়াও কই দেখি, সুন্দর সুগন্ধ আসছে। মা একটা কমলা পুরো করলে ছাড়াতে হবে না শুরু খোসা। করেছে। দেখা যাক কে জেতে আর কে হারে। আমার তো কেটে গেছে লাস্টে। হ্যাঁ, তোমার মা যদি দেখি থাকে। দেখি লেবুটা দেখি, ওহ, বেশ বড় সাইজের লেবু না, একদম তো ভালো দাম নিয়েছে মনে হয় না? হ্যাঁ, আমাদের এখানে 10 টাকা পিস। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই কোনো। কিন্তু বন্ধুরা ভালো হলে তবে ভালো, ভালোর দরকার। আমি বাবিকে বলছি ভালোটা, যেমন মিষ্টি কমলা লেবু হলে তবে বন্ধুরা ভালো লাগে, আর শীতকালের সময় তার মজা আসে। যা
বেশি চালাকি ভালো না, ভিতে বিপত্তি হয়ে বেশি চালাকি ভালো না। যা যা না 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 ঠিক আছে, না, এটা হলে কি ঠিক হবে? আছে এ ঠিক তো- আছে ঠিক আছে, বন্ধুরা ঠিক আছে। মজা জমে উঠেছে। এ তো না, দেখো ও বললে কি করবে? এটা? তুমি কি ও বলে বললে কি হবে? তুমি কি বলেছে ওটা গোটা রাখতে, তুমি তো খোসা করে রাখতে হবে। সালটা এক পিস করে বার করতে পারে। ও বাবা যা বলেছে এই তো। তাই করেছে। ও খোসা গোটা আছে। সত্যি ইয়ে তো সে এরকম হয়ে গেল বাপি, হুম। যে রেসিপি দেখতে ভালো হতে হবে, সে খাওয়া যাক আর না যাক, কিন্তু সেই গল্প ওরম করলে কি ভালো হতে হবে, এবারে আর খাওয়াও যেতে হবে। ছাড়াচ্ছি। হুম। ও বাবা। আর আজকে বন্ধু যে রেসিপি হচ্ছে এটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। খেতে মজা হবে, জিনিসটা খেয়ে মজা আসবে। সত্যি মা কিন্তু সেই কাণ্ডই করে ফেলেছে একদম। বলছে খোসাটা ভালো হতে হবে, খোসা ভালো রেখেছি, তার লেবুগুলো ছাড়িয়ে ফেলেছি। দুটোই ভালো হয় কিরকম হয়? হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে যদি ভালো হয়, রেসিপি যদি ভালো হয়, ওটাই তো, টেস্ট যদি ভালো হয় তবেই আসল ভালো। দেখুন বন্ধুরা, হুম। তাহলে ওইটা কি ভাবি গোটা ছাড়া দেবে লাস্টেরটা? না না হ্যাঁ, তো মোটামুটি হয়েছে, ঠিক আছে ঠিক আছে। এইগুলোর না বন্ধুরা একদম সত্যি সত্যি আমরা এরকম যে ছাড়াচ্ছি বলে তা না, অনেকে কিন্তু বেশ গোটা ছাড়াতে পারে। যার দোকান টোকান আছে দেখেছি না, তারা অনেক কিন্তু ছাড়ায়। বন্ধুরা প্র্যাকটিস আর্টের ব্যাপারে। এবার এগুলো আমি কুচি ছাড়িয়ে নিচ্ছি। একজন বন্ধু দেখবেন কিন্তু খোসা দিয়ে কিন্তু ডিজাইন ডিজাইন করে কি সুন্দর করে জিনিস বানায়, বিক্রি করে, যারা অনেক আমরা দেখেছি। কমলা লেবু বলতে শীতকালে অসাধারণ জিনিস। আর বন্ধুরা শীতকালে অসাধারণ কমলা লেবু বলছি, অ্যাকচুয়ালি কমলা লেবু থেকে অসাধারণ অ্যাকচুয়ালি পরোটা। হ্যাঁ, এই অসাধারণ পরোটা অসাধারণ না। ঠান্ডার সময় বন্ধুরা রাতের বেলা আমাদের এখানটায় এখনো মানুষজন, এবার দেখা যাচ্ছে ভাত কমে গেছে, এখন পরোটাই খাচ্ছে বেশি। ব্যাস ছাড়ানো হয়ে গেল, কুচিগুলো কি সুন্দর। এ লেবুটা পাক্কা মিষ্টি লেবু হবে একদম একদম, আমি এখন এমনিতেই বলতে পারছি, খেয়ে দেখলেও বয়ে যাবে। মা খেয়ে দেখো একটা। হ্যাঁ তুমি খেয়ে দেখো। না না দিদা থাক 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 থাক, আমি ঠিক আছে থাক না। বন্ধুরা আমরা কিভাবে শুধু বানাই, শুধু দেখুন এই পরোটা, এর ফ্লেভার এতটা সুন্দর আর টেস্টি হবে পরোটা। আমরা খেয়ে দেখেছি, তবে আমরা বানাচ্ছি বন্ধুরা। আমরা রিসার্চ করে দেখি, আমরা যদি খেতে পারি তবে মানুষজন যেন হ্যাঁ তারা সুবিধা খেতে হবে, পারবে। সুবিধা হবে। না তো বানাবো না আর খেতে ফেলে দিতে হবে, পারবে সেটা হবে না। মানুষজন এ শুধু ঠকিয়ে না, না, না না। বন্ধুরা না। না দানাগুলো বের করে নিচ্ছি। দেখুন এই যে দানা, হ্যাঁ, কেননা বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু এর দানা ভুল করতে যদি খেয়ে ফেল কিছু হয় না সেরকম না। একটা। আমি নিজে অনেকবার খেয়ে ফেলেছি, কিন্তু আমরা যে রেসিপি বানাচ্ছি একদম সেরা রেসিপি হতে হবে, সেই জন্য বন্ধুরা এর দানাও বাদ দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি দানা যদি থেকেও যায় এমনি খাওয়া যায়, কিন্তু এই পড়াটা তো অনেক রকম ব্যাপার আছে, তাই না ভাবি? অনেক কিছু ব্যাপার আছে, এই আস্তে একটা আস্তে করে আপনারা দানা বুঝতে আছে। পারবেন। হ্যাঁ, এ একটা করেই দানা আছে। দানা থাকলে কিছু সমস্যা আছে পড়াটা। সব সমান নয়, কোনোটাই দুটো, কোনোটাই হ্যাঁ হ্যাঁ, আবার দুটো একটা আছে। ও বাবা একটা 3টে 4টে করে থাকে বাপি। পেয়েছি। এই তো এই তো একটা। না না আমরা একটা চেষ্টা না। করছি বন্ধুরা দানা না না একটা কথাই তো। ছাড়িয়ে বের করে ও দেওয়ার বাবা, জন্য। তোমার মনে না ঠিক দুটো বার করেছে, এইটা থেকে একটা ছিল ভাবি দানা। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ওই। যে এই যে এই যে- এই যে একটা দানা মনে হচ্ছে আছে এটা। এইটা হ্যাঁ হ্যাঁ, ও সামান্য একদম। ও ঠিক আছে, ও অসুবিধা নেই। এই কমলা লেবু তো, হুম এর এই যে হুম জুস, হুম, হেভি হেভি লাগে। মানে বাচ্চারা খায় খুব। কিন্তু ওটা অনেকে খেতে যায় না, হ্যাঁ, কিন্তু এইভাবে বানিয়ে দিলে আর এই কমলা লেবুর ফ্লেভার থাকবে, বাচ্চারা তখনই এই পরোটা খাবে। খাবে। আর ছোট থেকে বড় সবাই, বড়রা খাবে না? ওরা তো সবকিছু বোঝে। হ্যাঁ, হ্যাঁ বড়রা তো আমি এমনি খেয়ে ফেলবো। হ্যাঁ, বাচ্চাদের হাত থেকে কেড়ে কেড়ে খায়। বাবা বলো কি আমি বলো? দেখেছি আমি অনেক দেখেছি। সময়, ও। অনেক সময় আমি দেখেছি একটু বয়স্ক হয়ে গেছে তো, বয়স্ক হয়ে গেছে মানে কি বাচ্চাদেরই মতো হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক ঠিক। এবার তার খাওয়া হয়ে গেছে, তখন তার নাতিকে বলছে, হুম। ধনু একটু দে না ধনু। বলে, তোমার তো দিল মা, তুমি তো খেয়ে নেছো। হ্যাঁ, বলে দে না, আমার ভালো লেগেছে। আবার তার কাছে আবার একটুখানি নিল, দিল ভালোবেসে। সত্যি ছোট বড় সবাইকে নিয়ে এই যে একসঙ্গে খুশি থাকা, এটাও কিন্তু একটা বড় ব্যাপার, হ্যাঁ তাই না? এই রেসিপিটা বন্ধুরা সবার জন্য। সবাই।
বেশ রসালো লেবু না? একদম। হ্যাঁ বন্ধুরা, এই লেবু না অনেক রকমের হয়। আবার এক লেবু, অনেকে দানাও নি। হ্যাঁ হ্যাঁ, একটা লেবু টক হয়, একটা লেবু একটু কাঠ খোট্টা মতো হয়, কিরকম যেন। এটা কিন্তু খুব সুন্দর রসালো লেবু। এরকম লেবু কিন্তু ভালো পরাটা হবে। আর এটা যে বন্ধুরা শুধুমাত্র নামমাত্র রেসিপি তা কিন্তু দেখো না। এত বড় খুশি একটাও দানা নেই। দেখো কেমন মিষ্টি বলো। বাবা কিছু বড় মাছ করে গায়ে দিয়ে দিল। ভাবি আমি একটা খেয়েছিলাম, একদম রসালো লেবু। আমি একটা খেয়েছি তো, তোমার মা তো খেয়েছে, ও আবার বলছে ও হ্যাঁ 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 হ্যাঁ। মানে এখান থেকে খাইনি, বাবু বলবে। এই না, লেবু না, কিনে নিয়ে এসেছিল, এই লেবুটা হ্যাঁ খেয়েছে। লেবু খেয়ে এখান থেকে এখান থেকে আজকে এখন না খাইনি। না আমরা দুজন তো খেয়েছি। হ্যাঁ, এই ছাড়ানো মিষ্টি চেতে থাকে আছে। না, এর আগে একটা লেবু খাওয়া হয়েছে, এই লেবু কিনে আনার পর। হ্যাঁ হ্যাঁ, এবার একটা তো গাছের নয়, হ্যাঁ। বিভিন্ন গাছের। হ্যাঁ বাবি কিন্তু বলে একটা যুক্তি হ্যাঁ। আছে কিন্তু, হ্যাঁ, এই যে একটা লেবু গাছের কেনা লেবু। হচ্ছে। হ্যাঁ বিভিন্ন গাছের। হ্যাঁ, অনেকে বন্ধুরা মানে একটা কথা আছে না, কি হাঁড়ি একটা চাল দেখলে বয় সব ভাত কেমন হয়েছে, কিন্তু একটা লেবু খেয়ে দেখলে বয় যাবে না সব লেবু বন্ধুরা, কেমন হয়েছে। একটা আপনারা হ্যাঁ। কমন করবেন, হুম। এই কমলা লেবু কোথায় পাওয়া যায়, হ্যাঁ বেশি কোথায় পাওয়া যায়? আচ্ছা বন্ধুরা, কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে যে কমলা লেবু কোথায় সব থেকে বেশি পাওয়া যায়, মানে হ্যাঁ। কোন জায়গা থেকে ফেমাস কমলা লেবুর জন্য। না না বন্ধুরা বলবে। আর এই প্রশ্নটা আমি করবো ভাবছিলাম, তার আগে বাপিই করে ফেলেছি। খুবই দারুণ কিন্তু একটা কোয়েশ্চেন আজকে। দেখুন, আর সেখানটা আমরা মনে হয় ঘুরতে গিয়েছিলাম না, আমি একবার, হ্যাঁ সেখানে আমরা বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ পুরা এবার একটা মিক্সি জার নিয়েছি, আর এই যে আমরা ছাড়িয়ে নিয়েছি একদম লেবুর কুশি বার করে, আর দানাও বের করে নিয়েছি। এবার এর মধ্যে দেব, এই জারটার মধ্যে দেব। আর আজকে আমরা দেখুন ছোট জার নিয়েছি বন্ধুরা, কিন্তু অনেকে বলে ছোট জারটা নিলে তোমার সুবিধা হবে, একদম ঠিকই বলে। ছোট নিয়েছি। জারটা অনেক কাজের। এবার আমি মিক্সিটা চালানোর ব্যবস্থা করছি, দেখা যাক কি হয়। আরেক দাবা নিতে হবে সে হয়। বন্ধুরা, জুস হ্যাঁ হ্যাঁ, ভেতর থেকে এমনি ঠেলে বেরোচ্ছে, এই দেখুন, ও দেখুন, দুর্দান্ত দুর্দান্ত একদম। এই দেখুন, এই দেখুন। কত দারুণ হয়ে গেল, হুম, সুন্দর তো, আবার একদম নেব। খাঁটি বন্ধুরা। একদম আমরা যা কিছু দেখাচ্ছি অরিজিনাল, দেখবেন এইভাবে বানাবেন, হেভি সুন্দর লাগবে, মজা এসে যাবে খেতে একদম। আর হেভি উপকারী জিনিস এটা, এত সুন্দরের ফ্লেভার না পরাটা, মানে কি বলবো, যারা মানে খায় না, ফল খায় না বা পরাটা না, তারাও একবার মুখে দিলে খেয়ে ভালোবেসে ফেলবে একদম, এত ভালো লাগে। এ তো একদম হুম। হেলদি জিনিস বন্ধুরা। হুম। হ্যাঁ, ইয়ে হচ্ছে, আর অ্যাকচুয়ালি কিন্তু এখন পরোটা খাওয়ারও সময় বলতে পারেন, হ্যাঁ। ঠান্ডার সময় গরম গরম পরোটা আহা হা, আহা জমে গেছে। জমে যাবে না একদম। আবার চালু করে দিচ্ছি। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। হ্যাঁ, কি অবস্থা, মজার ব্যাপার স্যাপার। ও এ বাবা, চারদিকে চলে গেছে, ঠিক আছে, যাও তো কম গিয়েছে, আগে ভাগে করে চলে। একবার বন্ধুরা মনে আছে আপনাদের অনেকে, টমেটোর কি একটা বানানো হয়েছিল, হয়ে গেছে না, টমেটোর কি একটা বানানো, হ্যাঁ, আর টমেটো চালাতে গিয়ে এখান থেকে ঠিকরে গিয়ে সেখান থেকে বাপির মুখে চলে গিয়েছে। বাপি, হ্যাঁ সে ভিডিও বন্ধুরা আমাদের দেখে আমাদের হাসি, বাপির মুখে গিয়েছে, বাপির মুখটা এরকম করে চাটছে, মুখে ভর্তি হয়ে গিয়েছে বন্ধুরা, ঠিকরে গিয়ে টমেটো সে ভাবে। এটাই তো মজা, হ্যাঁ এটাই মজা। হ্যাঁ, এসিবি করলে এসব মজা। কিন্তু এরকম হলো কেন? থাকবে না, এসিবি হচ্ছে। হ্যাঁ, এরকম হলো কেন তাহলে? হ্যাঁ, তার মানে কি বেশি ও ভিতরে অনেক ভরে গিয়েছে নাকি? না হ্যাঁ? এটা আলগা ছিল, ও। আলগা ভাবে আমি ধরেছিলাম। ও, হ্যাঁ, আবার তাহলে ভালো করে চালাবো। চেপে দিতে হবে না, আর চালি ভাগ্যিস আমার দিকে আসেনি, ভাগ্যটা খুব ভালো কিন্তু। চালিয়ে হ্যাঁ ঠিক রে, ওই দিকে গেছে, আমার দিকে আসেনি কিন্তু, যাক গে যাক, ভালোই হয়েছে। একদম রেডি। কি যে দেখুন কাণ্ড বন্ধুরা। হয়, হ্যাঁ? ধরবে না, এটা ধরবে না আবি, ওদের ধরবে না। এতটা ধরবে না, ধরবে না? না আর অন্য বাটি চাই। ঠিক আছে, অন্য জায়গায় ঢালছি।
বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি একটা থালি নিয়েছি আর ওইদিকে উনুন জ্বালছে, কোনো অসুবিধা নেই। উনুনটা বারবার লিভে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যেরাম গোল হতে হতে হ্যাঁ। বার পোস্টে লেগে চলে হ্যাঁ, আসে বল, হ্যাঁ। সেই রকম দেখুন শুধু ঠিকই একবার ভাবে করে বলেছে কিন্তু দিচ্ছে না, হয় আর অনেক লিভে সময়। যাচ্ছে। হ্যাঁ তার ও মানে বন্ধুরা কিন্তু শুকনো জ্বালন খেজুর পাতে না, শুকনো আছে তো মোটামুটি। শুকনো আছে, ঠিকঠাক ধরছে না। হ্যাঁ এবার ধরে এইবারে গেছে, হয়েছে। এবার ধরে গেছে, এবার ঠিক মেরেছে একদম। হুম। হুম। ছয় ছক্কা। দেখুন বন্ধুরা, এবার আমি কড়ার মধ্যে সামান্য করে একটু জল দেব, সামান্য করে, সামান্য একটু জল দিচ্ছি বন্ধুরা, সামান্য করে। দেখুন জল দিয়ে এবার দেখুন বন্ধুরা কি করি, 4-5টা আগে লাগিয়ে দিচ্ছি। চলছে বন্ধুরা নতুন ধরনের একটা পরাঠা রেসিপি, নতুন কায়দা একদম পরাঠা, কমলা লেবু পরাঠা। এবার এই জলটা আমি ফেলে দিচ্ছি। কমলা লেবুর পরাঠা হবে বন্ধুরা একদম। এবার এই মজাদার জলের খেতে মধ্যে হবে। দেখুন বন্ধুরা, এই যে লেবু রসটা করেছিলাম, জুস বানিয়ে দিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আরও এই যে মিক্সি জারে আছে সেটাও এই দিয়ে দিলাম। দেখুন হ্যাঁ ওটা বেশি হয়েছিল বলে বন্ধুরা বাটিতে ধরেনি, এই জন্য। ঠিক আছে, সবটা দিয়ে দেওয়া হলো জুস। দেখুন এই নাড়ছি না বন্ধুরা, এদের থেকে এমন একটা সুন্দর একটা অরিজিনাল এটা অরিজিনাল একদম। অরিজিনাল কমলা লেবুর যে সেন্ট, হুম। সেইটা কিন্তু আসছে। খুব মজা হবে বন্ধুরা দেখবেন। মজা। আর এখন বন্ধুরা কমলা লেবু তো পাওয়া যাচ্ছে, অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে বলতে এটা সিজন তো। হ্যাঁ বাড়িতে বানাবেন, হেভি মজা হবে এই পরাঠা, হেভি খেতে লাগবে। একদম খাঁটি। একদম হ্যাঁ এমন জুস করেছি বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। কি বলবো বন্ধুরা, এই দেখুন সুন্দর। একদম খুব সুন্দর। এইভাবে বানালে দেখবেন বন্ধুরা মজা এসে যাবে। হুম। নতুন ধরনের পরাঠা তো দেখবেন পরিবার সব খুশি হয়ে যাবে যে হ্যাঁ দারুণ লাগবে। এ বেশি ফোটাবের কোনো দরকার নেই। দেখুন একদম গরম হয়ে গেছে, এই যে ফুটছে, এই ফুটছে দেখুন। হ্যাঁ এবার এটাকে আমরা ঢেলে নেব। আচ্ছা বেশি যে খুব ফোটাতে হবে না তা না 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 না, টকবকটা বেশি ওটার ফোটাবের দরকার কোনো দরকার নেই। নেই। ওকে। হালকা উষম গরম করার দরকার। সব কিছু টিক্স আছে অনেক হ্যাঁ। রকমের, ওর কারণও আছে। এবার বন্ধুরা হুম। দেখুন, এই যে আমি পরোটা বানাবো না বন্ধুরা, পরোটা যে দেখি ওইটা দাও আমাকে। পরোটা হুম। বাড়িতে যেরাম আপনাদের ক্যান্ডিডেট থাকবে, যে যেরাম খাবে হ্যাঁ, সে সেরাম বানাতে পারেন। যে এতটা বানাতে হবে তার কোনো মানে নেই। বন্ধুরা দেখুন, এই যে এক বাটি একদম উঁচু উঁচু করে আমি এই যে ময়দা নিলাম, ময়দা। হ্যাঁ, আর নেব এই যে হাফ বাটি, হুম। হাফ বাটি, এই হাফ বাটি নিলাম। আগের বারে উঁচু উঁচু করে নিয়েছিলাম, এই হাফ বাটি নিলাম। মানে 1.5 হলো। 1.5 হলো। এবার এর মধ্যে বন্ধুরা অল্প একটু যে যার আন্দাজ মতন নুনটা দেবে, নুন। আর নুন দিয়েছি। আর আরো একটা জিনিস বন্ধুরা এতে দেওয়ার চেষ্টা করবেন, এই যে নতুন ধরনের রেসিপি, এক মজা আছে। চামচ, এটা হচ্ছে বেসন বন্ধুরা। বেসন। হ্যাঁ, এই একটা ট্রিক্স আছে বন্ধুরা, এর কারণ আছে তার মানে। মেডিসিন থাকবে না, কোনো কালার থাকবে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেকে পরোটা বানায় অনেক রকম কায়দায় বানায়, হুম, হুম। সেটা কিন্তু আমি বলছি না, বেইদিন হ্যাঁ। খেলে হ্যাঁ, হ্যাঁ। অসুবিধা আছে, কিন্তু বাড়ির পরোটা, হ্যাঁ বাড়ির পরোটা হ্যাঁ। খেলে আপনার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই দেখুন
1 চামচ দিলাম। আর এর মধ্যে আমি দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি, একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এইভাবে যদি বন্ধুরা আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন কি যে দারুণ খেতেও লাগবে, জিনিসটাও হেবি ভালো, হ্যাঁ, এবং মজা আসবে দেখবেন। গরমা গরম তো, এখন ঠান্ডার সময়। আর পরাটা বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেকে খেতে ভালোবাসেন, আর নতুন কায়দায় যদি এভাবে পরাটা হয় দেখবেন ওহ, আর এই যে আলাদাই একটা ব্যাপার এই যে চিনি হুম, দিলাম, আরো 1 চামচ দেবো। এই যে 2 চামচ গুঁড়ো আমি চিনি আর কি। গুঁড়ো চিনি দিতে হবে বন্ধুরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গোটা দিলে শীতকালের সময় গুলতে দেরি হবে। হ্যাঁ, গরমকালে হলে কোনো অসুবিধা হবে না। এও টিক্স আছে বন্ধুরা, ঠিক, রেসিপি শুধু বানালে হবে না। হ্যাঁ, অনেক রেসিপির রকমের মধ্যে tricks আছে। অনেক রিসার্চ করতে হবে। মানে জানার কোনো শেষ নাই, হ্যাঁ, না। একদম সত্যি। এই দেখুন, কত কিছু ছোট ছোট ব্যাপার থাকে। এবার হাত হ্যাঁ, দিয়ে এই ভালো তো mix করে ইজিলি নেবো। একদম মিশে যাচ্ছে, কোনো একদম অসুবিধা নেই একদম। আর এর খেতেও মধ্যে দারুণ কিন্তু লাগবে। এ ময়নে কিন্তু কোনো তেল দেব না, ঘি দেব না, কিচ্ছু দেব না। আচ্ছা, হ্যাঁ, বাটারও না। না। আচ্ছা, ঠিক আছে। এ পাওয়াটা হচ্ছে হুম, একদম, বলে তো বিনা তেলে পাওয়াটা, অনেকে বলে বিনা তেলে কে পাওয়াটা বানাতে পারে? হুম, হ্যাঁ, হুম। আমি জানি না। হ্যাঁ, পাওয়াটায় তেল লাগবে, কম হোক বেশি হোক তেল লাগবে। হ্যাঁ, না তো পাওয়াটা হবে না। অনেক রকমের গল্প থাকে, হ্যাঁ, সত্যি সত্যি। হ্যাঁ, অনেকে বলে, আমি হাসির ব্যাপার। শুনেছি বিনা তেলে পাওয়াটা। হুম। হ্যাঁ, অনেক ব্যাপার স্যাপার। হুম। এবার এর মধ্যে যে জুসটা করেছিলাম বন্ধুরা, হুম। এই জুসটা আমি অল্প অল্প দিতে থাকবো। আর এই হালকা উষম গরম আছে, এই গরম হালকা উষমে মাখতে হবে। মাখলে কি হবে, পরোটাটা খুব সুন্দর একটা সফট থাকবে। হ্যাঁ, আর কি আপনারা সুন্দর সেন্ট আছে না মা, দারুণ। এটা ও অসাধারণ, আপনারা- অ্যামেজিং একদম। আপনারা হ্যাঁ। একা রেখে মুনে 3 দিন রেখে দেবেন, যেরাম পরোটা সেরাম থাকবে, নরম নরম তুলতুলে থাকবে। বাহ, আর কি চাই। হুম। অথচ বন্ধুরা দেখুন কত সাদামাটা কায়দায় বন্ধুরা বানানো হচ্ছে, দেখুন এই আর পরোটাটা। আমরা কোনো কালার দেব না। না, বিনা কালারে যেটা হবে সেটাই। হ্যাঁ বাড়িতে খাবেন, কালার দিয়ে খাবেন কেন? হ্যাঁ, এই অরিজিনাল যে ফ্লেভার, হুম, সেই ফ্লেভারটা সেটা তো দরকার। টেস্টটা আপনারা নেয়। হ্যাঁ, সেই তো। হ্যাঁ, বাড়িতে পরোটা খাবেন, পরিবারের সবাই খাবে, তো সবার কথা চিন্তা করেই তো বানানো হবে, তাই না? হ্যাঁ, অনেকে বন্ধুরা আমি দেখেছি হুম হুম কালার দিয়ে, হুম হুম হ্যাঁ, তারা আপনাকে হুম বলবে না কালার দিয়েছি। হুম। হ্যাঁ, কিন্তু এর অরিজিনাল কালার আপনারা, আমি বানাচ্ছি, আপনারা দেখুন হ্যাঁ, এরকম হয় শুধু। হ্যাঁ, আমরা যা বানাচ্ছি বন্ধু অরিজিনাল, এরকমই হবে। আমরাই কি করে, যেরকম হবে, যদি কালার হলো হলো, আর না হলো না হলো। হ্যাঁ, এই দেখুন। সেই জন্য তো মজা, আমরা যেটা করছি বন্ধু অরিজিনাল একদম। একদম। এর জন্য আমাদের যেরকম হবে আপনাদেরও সেরকম হবে। হুম। দেখুন আমি কিভাবে শুধু মাখছি। আর এটা, এই ডোটা হবে একদম নরম, রুটির মতন নয়, রুটির আচ্ছা। চেয়েও নরম। আচ্ছা আচ্ছা, হুম। মানে রুটি এই দেখুন, যেমন হয় তার জুসটা থেকে নরম হবে। হ্যাঁ, সবটুকুই আমি দিয়ে দিলাম। হুম। যদি আমার হুম, সামান্য একটু লাগে আমি তাহলে জল দিতে পারি। হ্যাঁ, এই কোড়ার মধ্যে আছে, হুম। যদি এই দেখুন লাগে বন্ধুরা, এই আমি আপনাদের বলে দেব। হ্যাঁ, তা বন্ধুরা অরিজিনাল দেখুন একদম। করার মধ্যে আমার ব্যবস্থা করে রাখা আশা আছে। করি লাগবে না। হ্যাঁ, মাপের জিনিস একদম। একদম এই রকম নরম চিটচিটে হবে বন্ধুরা, দেখছেন হুম, এই হাতের মধ্যে লেগে যাচ্ছে। হুম। দেখুন বন্ধুরা, ভালো করে ঠেসে ঠেসে মাখাতে হবে। আর কি রকম হয়েছে দেখুন। আর আমরা কিন্তু এর মধ্যে এক্সট্রা এক ফোঁটা জল দিইনি, না, সেই যে জুস ছিল তাই দিয়েই কিন্তু চলছে। হ্যাঁ, আমরা দিলে বলে দেবো। হ্যাঁ, হ্যাঁ। আমাদের একটা হুম। মাপ আছে বন্ধুরা। এবার সব ময়দা সমান টানে না, হুম। কোনো ময়দা একটু কম টানে, কোনো ময়দা একটু বেশি টানে। সব ময়দা সমান জল টানে না। না, ঠিক, ময়দার কোয়ালিটিও থাকে তার মানে। কত সুন্দর, হ্যাঁ দেখুন। আর একটু টাইম ধরে হুম। এইভাবে আপনারা মাখবেন, থাসবেন এই রকম। আর এই যে নরম দেখছেন হ্যাঁ, হ্যাঁ, কত হ্যাঁ, নরম, দেখছেন হ্যাঁ, এরকম রুটির কিন্তু থেকে অনেক বেশি নরম রুটির ডো নয় এটা। হ্যাঁ, এ হচ্ছে পরোটার ডো। আর বন্ধুরা দেখুন ওটা মাখানোর পরে কিরকম রংটা হলো, দেখুন কালারটা দেখুন কিরকম হয়ে গেল। আমরা বলেছি যেরকম হবে সেরকম হবে, হ্যাঁ, আমার যে রং চাই তার তো কোনো ব্যাপার না। না, এই দেখুন। হুম। এবার বন্ধুরা এটাকে হুম। আমি রেস্টে রাখবো 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট। 10 মিনিট।
এইটা দাঁড়ালো সে এর মতো কি বলে বেসনের মতো কালারটা দাঁড়ালো না? হ্যাঁ ভাবি, তবে সুন্দর একটা ফ্লেভার যা হবে না বন্ধুরা, কত সুন্দর এক এক কামড়ে বন্ধুরা একদম একদম স্মুথ। এক এক কামড়ে বন্ধুরা হয়ে যাবে। এটাকে আমি রেখে দিচ্ছি। আর এই যে সামান্য করে একটু, হ্যাঁ, এই যে আমি তেল এই সামান্য করে এই সামান্য করে এর উপরে আমি একটু, এটা কি সাদা তেল? সাদা তেল, সূর্যমুখী আর কি। সূর্যমুখী তেল। এর মধ্যে কিন্তু আমরা কোনো তেল মাখাইনি, না হ্যাঁ, মানে ভিতরে যে যখন মাখানোর সময় না, এই আমার হাতে দিলে ছেড়ে যাবে, এই যে ছেড়ে যাচ্ছে সব। এইভাবে যদি আপনারা একদম আমরা যেভাবে বানাচ্ছি একদম এইভাবে পরপর যদি আপনারা বাড়িতে বানান দেখবেন পরাটা, কমলা লেবুর পরাটা মানে অরেঞ্জ পরাটা, আপনারা তো মজা, অনেকে খুব অনেক মজা হবে, রকম খুব পরোটা মজা হবে। খেয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, অরেঞ্জ পরাঠা। যদি আপনারা কোনোদিন কমলা লেবুর পরোটা খেয়ে থাকেন, কমন করতে পারেন। না আমার নতুন রেসিপি। না না, যদি বন্ধুরা খেয়ে থাকে ও আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ। কমন করতে পারে যে খেয়েছে আর কি। হ্যাঁ। হ্যাঁ আর বন্ধুরা বানিয়ে দেখেও বলতে পারেন যে কেমন হয়েছে। হ্যাঁ, আপনারা বাড়িতে বানাবেন। হ্যাঁ। আর এখন তো কমলা লেবু পাওয়া যাচ্ছে, Right. মাত্র 2 পিস কমলা লেবু নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসে আপনারা বানাবেন, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। দুখানা নিয়ে এসেও বানানো যাবে। দুখানা, বেশি নয়। কি হবে, সেই তো। হ্যাঁ, আপনারা তো এমনি বাড়িতে খান। আর এখন তো বন্ধুরা শীতকালে তো এটাই মজা। হ্যাঁ, শীতকালে কমলা লেবুর এই যে হ্যাঁ। পরোটা, যে একবার খাবে বারবার খাবে। দিলখুশ বাচ্চাদের পরোটা, দিলখুশ টিফিন পরোটা বানিয়ে একদম। দিলে হুম। সেই বাচ্চা একদম পরাটা খেয়েই ফেলবে একদম। যে খাবে পরোটা। এই দেখুন, এটাকে এবার রেস্টে রাখছি বন্ধুরা, রেস্টে রাখবো। কিন্তু এর পিছনে কি বলবো বন্ধুরা, এই যে এই তো, জুস করেছিল না, আমরা সব না, দেখাচ্ছি, কাদা হবে না, কাদা আমরা হবে না। সব অরিজিনাল দেখাচ্ছি বন্ধুরা। এই থালা বন্ধুর নিচে জুস পরে একটু কাদা মতো হয়ে গেছে, পড়ে গিয়েছিল কি করে, এইটা চাপাতে ঠিক আছে, ঠিক আছে, থাক একটু রেস্ট। এটা বন্ধুরা আমাদের রেসিপি চলছে, আমাদের গাছে বুলবুলি লাফিয়ে বেড়াচ্ছে, এই দেখুন একটা বুলবুলি পাখি আছে, গাছে ফল খায় বলে কি সুন্দর দেখুন, দেখুন ফল খাচ্ছে, মুখে করে ফল নিয়ে আছে, দেখুন খাচ্ছে, দেখছেন বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এইটাকে আর একবার আমরা মেখে নেব। এই যে আর একদম সেট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখছেন? জমজমাটি দেখুন পরাটা বন্ধুরা এমনিতেই খুব সুন্দর হতে চলেছে, কি মজার জিনিস দেখুন। এই রকম নরম হওয়া চাই। হ্যাঁ, দেখছেন যত ধরে আছি ধীরে ধীরে নামছে, ধীরে ধীরে নামছে কিন্তু, ধীরে ধীরে নামছে, দেখুন। এই দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন। হ্যাঁ, এই দেখুন, দেখছেন? আর কি সুন্দর, এর মানে একটা ফ্লেভার না, মজা দেখবেন। এবার হাত দিয়ে ভালো করে এটাকে ঠেসে নেবো। এবার দুটোকে অর্ধেক করে নিচ্ছি বন্ধুরা, এই যে অর্ধেক করে নিলাম। এবার পরোটাটা যে যেরাম সাইজের মানে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যত নাড়াচাড়া করছি এর মধ্যে থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট, হ্যাঁ, আসছে। এবার বন্ধুরা এই যে পরোটাটা আপনারা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, যে যেরকম মানে নিজস্ব ব্যাপার। এই দেখুন আমরা এইভাবে মিডিয়াম সাইজ নেব। আর বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এটা নতুন বেলেন চাকি, এই যে হ্যাঁ, অনেক বন্ধুরা বলেছিলেন যে নতুন এটা নিলে ভালো হয় না, তো বলি না বন্ধুরা বলছি যখন ঠিকই বলেছে নি, তো সেই জন্য এটা বন্ধু নিয়েছি। সে আবার এক কাণ্ড বন্ধুরা, একবার সে উল্টো জিনিস এসে গিয়েছে, আবার ফেরত দিয়ে আবার আসছে। আমাদের ব্লগ চ্যানেল বন্ধুরা দেখাবো, আমাদের ব্লগ চ্যানেল হচ্ছে অপু ব্লগস, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, আর যারা জানেন না সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিও দেবো নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। এবারে সেখানে কিন্তু ভিডিও আসছে, আমরা ভিডিও নিয়ে আসবো পাল্টাতে বন্ধুরা। যদি বা এটাও এসছে, এটাও বন্ধুরা একটু অন্য রকমের কাণ্ড, তবু আমরা বলি যে না যাই হোক, যে বিক্রি করছে আর বারে বারে টাকা ফেরত দিয়ে বা কী করবো। এও বন্ধুরা এক কাণ্ড, এও কিন্তু ফেরত দেওয়া যেত বাবা, হ্যাঁ, এও ফেরত দেওয়া যেত, এও কিন্তু যে একেবারে কমপ্লিটে তা কিন্তু না, এরও একটা ব্যাপার আছে এটাতে।
আগেরটা এসেছিল বন্ধুরা ফাটা, আমরা দেখিয়েছিলাম তো, দেওয়া আছে না সে ভিডিও মা? হ্যাঁ দেওয়া আছে, অনেক বন্ধু নিশ্চয় দেখেছেন। দেখুন বন্ধুরা, বন্ধুরা এবার দেখুন কি করি। এই একটা করে আমি ডো নেবো, এই যে ডো নিয়েছি একটা, আর এই ডোটা এবার আমি কি কায়দায় বানাই আপনারা দেখতে থাকুন। একদম চলছে আজকে নতুন কায়দায় নতুন ধরনের এক বন্ধুরা পরাঠা, অরেঞ্জ পরাঠা, কমলা লেবুর পরাঠা বন্ধুরা, দেখবেন হেভি দারুণ লাগবে খেতে। আর একদম নরম দেখুন। আর এইটা বন্ধুরা, এই চাকতিটা না, এটা হচ্ছে আমাদের কিন্তু একটা মার্বেল পাথরে বলে কিনেছি আর কি। কীরকম হয়েছে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে হ্যাঁ মোটামুটি হয়েছে কিনা ঠিকঠাক। আমরা না কাঠে নিতে যাচ্ছিলাম, বাপি বলে মানে পাথরে নিলে মনে হয় ভালো হয়, তো সেই জন্য পাথরে নিয়েছি আমরা, তাই না বাপি? নইলে আমরা কাঠে নিচ্ছিলাম। এইটা কিন্তু কাঠের, এই যে দুটো সবই নতুন। দেখুন বন্ধুরা, এইভাবে প্রথমে আমি বেলে নিচ্ছি। এই বেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু সামান্য করে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, এ সাদা তেল। আর এই যে অল্প করে এটা হচ্ছে ময়দা, ময়দা। হালকা হাতে। তার মানে এই রেসিপির বানানোর আছে একটা কায়দা, হ্যাঁ হ্যাঁ কায়দা আছে তার মানে। বেশি ময়দা দিতে যাবেন না, হ্যাঁ অল্প। এবার এটাকে আমি এই দেব নিয়ে, আর এইভাবে বাহ দারুণ ব্যাপার স্যাপার তো, ঘুরিয়ে 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 ঘুরিয়ে। বাহ লাগবে না বন্ধুরা খেতেই পরাটা। ও এইভাবে যদি আপনারা বাড়িতে বানান না, সেরা পরাঠা হবে। আর এইভাবে চেপে আপনি একদম একটা একটা করে আমি এইভাবে সব কোটা করে নেব। আচ্ছা এইভাবে করে প্রথমে রাখা হবে। হ্যাঁ, আরও একটা নিচ্ছি। সবকটা আমার প্রথম রাউন্ড হয়ে গেল, দেখুন এই দেখুন বন্ধুরা। এবার সেকেন্ড রাউন্ড হচ্ছে পরোটা, এবার ফিনিশিং হয় বন্ধুরা, ফিনিশিং। মানে এইবারটা বেলার পরে আর বেলার দরকার পড়বে না। না আচ্ছা আমার তাই বন্ধু দেখুন কতগুলো হচ্ছে, অনেকগুলো কিন্তু হচ্ছে দেখুন। এই জিনিসটা খেতে এমন সুন্দর লাগে না বন্ধুরা, আর এই সময় তো একদম সিজনে একদম দিল খুশ হয়ে যাবে সবাই খেয়ে। দেখুন বন্ধুরা, এই রকম আমি সব কটা প্রথমে বেলে নেব। আচ্ছা প্রথমে সব বেলে নেওয়া হবে। হ্যাঁ, প্রথমে সব কটা আমি বেলে নেব। এই যে পরোটা, এই যে বন্ধুরা দেখুন একদম আমি সব কটা একদম বেলে সাইজ করে নিয়েছি, একদম রেডি একদম। এবার আমি পরোটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এবার তাওয়ার মধ্যে দেখুন আমি এই পরোটা একটা চাপিয়ে দিচ্ছি। অনেকে ওই যে নন স্টিকে বানায়, কিন্তু আমাদের নন স্টিক নয় বন্ধুরা, এমনি আমাদের রুটি করার তাওয়া। লোহার তাওয়া না এটা? হ্যাঁ, লোহার তোমার এটা? হ্যাঁ হ্যাঁ লোহারি। লোহা না স্টিল লেগে জানো? না না, এ সিলভার। হ্যাঁ সিলভার। যাই হোক বন্ধুরা, মানে ওই এমনি সাধারণ জিনিস আর কি, সোজা বিষয়। ও বন্ধুরা বানানোর সময় দেখুন অনেকই মজা হবে, সেন্ট আসছে। হ্যাঁ দারুণ জিনিস না, সিজনের জিনিস বন্ধুরা, এই হচ্ছে সময়।
আর এখন তো ঠান্ডার সময় গরম গরম পরাটা খেতেও বন্ধুরা মজা লাগবে, দেখবেন কি সুন্দর হচ্ছে দেখুন খালি এই বন্ধুরা। অন্যরকম সেন্ট আসছে হুম বন্ধুরা। এবার দেখুন আমি তেল দিচ্ছি, আর এটা হচ্ছে সূর্যমুখী তেল। দুর্দান্ত বন্ধুরা আজকের রেসিপি, দুর্দান্ত সুগন্ধ, নতুন কায়দায় পরাঠা, কমলা লেবুর জমজমাটি নতুন একটা পরাঠা, মানে অরেঞ্জ পরাঠা, একদম আর একদম অরিজিনাল পরাঠা বন্ধুরা, যেটা আর চলছে এই একদম। একদম সফট থাকবে। হুম, যা ফ্লেভার হবে না, আহা হা হা, মুখে পড়লে বন্ধুরা মনে হবে যেন আরো একটা খাই, আবার পড়লে মনে হবে আরো এই একটা দেখুন খাই। ফুলছে ধীরে। হুম কালার দেখুন। বিউটিফুল কালার এসছে না এবারে, লোভনীয় আর এ জিনিস। মানে একটু স্টিম করতে হবে। হুম। হ্যাঁ, এ পাউডারটা দেখছেন। বন্ধুরা আপনারা কারা কারা পরাটা খেতে খুব ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকে যে সমস্ত বন্ধুরা পরাটা খেতে চায়, ভালোবাসে, তাদের জন্য সেরা রেসিপি। আজকে বন্ধুরা নতুন ধরনের একটা পরাটা আর এই রেসিপি, যে ফাঁপি, অরেঞ্জ পরাঠা, একদম ভিতরে ফাঁপি আছে। কমলা লেবুর পরাঠা। আহা, কমলা লেবু অনেকে খেতে চায় কিন্তু এই সময় ভাবি, কমলা লেবুও সেরা জিনিস, পরাটাও সেরা জিনিস, মিলেমিশে একদম এবার সেরা সেরা বন্ধুরা এই পরাঠা। একটা হয়ে গেল। হুম আমি তুলে রাখছি। এই দেখুন গুড লুকিং, দেখতেও অনেক এত সুন্দর। সুন্দর সেন্ট আসছে বন্ধুরা, কি বলবো। হ্যাঁ, হুম। আরো একটা আমি চাপিয়ে দিচ্ছি দেখুন। বন্ধুরা আরো একটা হয়ে গেল দেখুন। বন্ধুরা আজকে নতুন ধরনের এক পরাঠা রেসিপি, অরেঞ্জ পরাঠা, কমলা লেবুর পরাঠা। হ্যাঁ না একদম বন্ধুরা মজার জিনিস। মায়ের নাম নিয়ে নাও মা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর পরাঠা, দেখুন কত সুন্দর লুকটা, দেখুন বিউটিফুল বিউটিফুল লুক। আর আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখুন, এই তো পরাঠা কত সুন্দর দেখুন বন্ধুরা, লেয়ারটা দেখুন কত সুন্দর। আমি ও এত সুন্দর, যেমন লেয়ার সেন্ট এই দেখুন। হচ্ছে খুব সুন্দর। আর কি বলবো বন্ধুরা, মুখে দিলে মন খুশিতে ভরে যাবেই যাবে, এত সুন্দর। হ্যাঁ না মা? দারুণ, হ্যাঁ। নতুন রেসিপি, এই রেসিপি বন্ধুরা কোথাও কিনতে পাওয়া যায় না। বাড়িতে বন্ধুরা আপনারা এভাবে যদি একবার ট্রাই করেন, আমরা যেভাবে বানিয়েছিলাম এইভাবে পরপর, এত ভালো লাগবে বন্ধুরা, দেখবেন খুবই মজা আসবে। পরিবারের সবাই খেয়ে নিশ্চয়ই খুশি হয়ে যাবেই যাবে। আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন হুম। আর ডিনারেও খেতে পারেন, আর যখন টিফিনে খুশি। দিতে পারেন। খুব সুন্দর, আর আত্মীয় স্বজনরা এলেও কি সুন্দর ফ্লেভার, বানিয়ে দিতে কি পারবেন। সুন্দর এটা টেস্ট।